Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. My name is Muhammad Mushir Rahman. প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদেরকে দেখাবো অ্যাডভার্ব সম্পর্কে কিভাবে জানতে হয়। অ্যাডভার্ব যে ওয়ার্ড, নাউন বা প্রনাউন বাদে যে কোনো পার্টস অফ স্পিচকে নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলে। এটা যে কোনো পার্ট অফ স্পিচকে নির্দেশ করতে পারে, নাউন প্রনাউন বাদে। যেমন নাইসলি, সার্টেনলি, অলওয়েজ, দেয়ার, টু ইত্যাদি। এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডভার্ব। যেমন দেখো, অ্যাডভার্ব সাধারণত বা প্রধানত তিন প্রকার: সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ বা কনজাংটিভ অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্বটা কি? সিম্পল অ্যাডভার্বটা কি? সিম্পল অ্যাডভার্ব আবার 9 ধরনের: অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ডিগ্রি, এরপরে অ্যাডভার্ব অফ নাম্বার, অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট, অ্যাডভার্ব অফ অ্যাসারশন, আর একটা হচ্ছে অ্যাডভার্ব অফ নেগেশন। তো অ্যাডভার্ব অফ টাইমটা কি? যে সমস্ত ওয়ার্ড সময় নির্দেশ করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এটা হচ্ছে সিম্পল অ্যাডভার্ব। সময় নির্দেশ করলে এটা অ্যাডভার্ব। যেমন নাও, অলওয়েজ, টুডে। নাও মানে এখন, অলওয়েজ মানে সব সময়, টুডে মানে আজ। এই প্রত্যেকটা কথাই সময় বোঝায়। সময় বুঝাইলে এটা অ্যাডভার্ব হয়। কোন ধরনের অ্যাডভার্ব? সিম্পল অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ প্লেস, স্থান নির্দেশ করলে এটা অ্যাডভার্ব হয়, সিম্পল অ্যাডভার্ব। যেমন হিয়ার এখানে, দেয়ার সেখানে, আপ উপরে, ডাউন নিচে। এই ওয়ার্ডগুলো অ্যাডভার্ব। কোন ধরনের অ্যাডভার্ব? সিম্পল অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ ডিগ্রি, মাত্রা নির্দেশ করে। যেমন ভেরি, খুব, টু, এত, সো, এত। এগুলো মাত্রা নির্দেশ করে, এগুলো অ্যাডভার্ব। কোন ধরনের অ্যাডভার্ব? সিম্পল অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ নাম্বার, যে সমস্ত ওয়ার্ড সংখ্যা নির্দেশ করে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ নাম্বার। যেমন ওয়ান্স, টুয়াইস, অ্যাগেন। দেখো, সংখ্যা নির্দেশ করে, একবার, দুইবার, বারবার। এইগুলো হচ্ছে সংখ্যা নির্দেশ করে, এগুলো অ্যাডভার্ব। কোন ধরনের অ্যাডভার্ব? সিম্পল অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ অর্ডার, পর্যায় বোঝায়। যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এগুলো অ্যাডভার্ব। কোন ধরনের অ্যাডভার্ব? সিম্পল অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ ম্যানার, কাজের ধরন বোঝায়। যেমন নাইসলি, হাইলি, স্লোলি। এগুলো অ্যাডভার্ব। কোন ধরনের অ্যাডভার্ব? সিম্পল অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট, কারণ ও ফলাফল নির্দেশ করে। যেমন দেয়ারফর, হ্যান্স, ইয়েট। এই ওয়ার্ডগুলো, এইগুলো কোন ধরনের অ্যাডভার্ব? সিম্পল অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ অ্যাসারশন বা হা নির্দেশ করে এরকম ওয়ার্ড। যেমন ইয়েস, সার্টেনলি, প্রবাবলি। এগুলো হচ্ছে হা নির্দেশ করে। শব্দগুলো অ্যাফার্মেশন নির্দেশ করে। অবশ্যই, যেমন ইয়েস মানে হ্যাঁ, এরপরে সার্টেনলি অবশ্যই, প্রবাবলি মানে খুব সম্ভবত। এগুলো হা নির্দেশ করে, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। কোন ধরনের অ্যাডভার্ব? সিম্পল অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ নেগেশন, না নির্দেশ করে। যে সমস্ত ওয়ার্ড না নির্দেশ করে এগুলো হচ্ছে অ্যাডভার্ব। কোন ধরনের অ্যাডভার্ব? সিম্পল অ্যাডভার্ব। যেমন নো, নট, স্কার্সলি। এই ওয়ার্ডগুলো সিম্পল অ্যাডভার্ব। তারপরটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। 3 প্রকার অ্যাডভার্বের মধ্যে সিম্পল অ্যাডভার্ব গেল, এখন হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যে অ্যাডভার্ব প্রশ্ন করতে বসে তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। এরা ডব্লিউএইচ টাইপ কোশ্চেন ওয়ার্ড বাক্যে প্রথমেই বসে। ডব্লিউএইচ টাইপ কোশ্চেন ওয়ার্ডের মধ্যে কিছু ওয়ার্ড আছে, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। যেমন হোয়েন, কখন, হোয়াই, কেন, হাউ, কিভাবে। এই 3টা ওয়ার্ড হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যেমন হোয়েন উইল হি কাম ব্যাক, সে কখন ফিরে আসবে। যে হোয়েনটা হচ্ছে অ্যাডভার্ব। কোন ধরনের অ্যাডভার্ব? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এটা প্রশ্ন করতে বসেছে। প্রশ্নবোধক সেন্টেন্সের মধ্যে যখন থাকবে তখন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হোয়াই ইজ হি অ্যাবসেন্ট, সে কেন অনুপস্থিত। যে হোয়াইটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। একইভাবে হাউ দিয়েও বলা যাবে, হাউ ডিড ইউ কাম হিয়ার। তে সিম্পল অ্যাডভার্ব গেল, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব গেল। এবার হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্বটা কি? যে অ্যাডভার্ব তার ঠিক পূর্বে উল্লেখিত কোনো নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ অ্যাডভার্ব বলে। এরা ডব্লিউএইচ টাইপ ওয়ার্ড, কোশ্চেন ওয়ার্ড। যেমন হোয়ার, হোয়াই, হোয়েন।
এরা সাধারণত বাক্যের ভিতরে হয়, এটা প্রশ্নবোধক সেন্টেন্সে হবে না, এটা হচ্ছে সেন্টেন্সের ভিতরে। আগেরটা ছিল ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হচ্ছে প্রশ্নবোধক সেন্টেন্সে থাকবে, আর এটা প্রশ্নবোধক সেন্টেন্স বাদে থাকবে। যেমন আই নো দ্য প্লেস হোয়ার দে উইল গো, আমি ওই স্থানটা চিনি যেখানে তারা যাবে। এই যে হোয়ার বসেছে ডব্লিউএইচ টাইপ ওয়ার্ড, এবং দেখো শেষে প্রশ্নবোধক চিহ্ন, ফুল স্টপ আছে, প্রশ্নবোধক চিহ্ন নেই। কাজেই যেহেতু এটা প্রশ্নবোধক সেন্টেন্সের মধ্যে না, এটা অ্যাডভার্ব। কোন ধরনের অ্যাডভার্ব? রিলেটিভ অ্যাডভার্ব। যদি প্রশ্নবোধক চিহ্ন থাকতো তাহলে আমরা এটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলতাম। আই ক্যান টেল দ্য টাইম হোয়েন দে উইল রিটার্ন, এটাও দেখো প্রশ্নবোধক সেন্টেন্সের মধ্যে না, কাজে এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এছাড়াও আরো কিছু অ্যাডভার্ব আছে, যেমন সেন্টেন্স অ্যাডভার্ব, পুরো সেন্টেন্সটাকে মডিফাই করে। যেমন সার্টেনলি হি উইল কাম, হি উইল কাম একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে মডিফাই করতেছে, সার্টেনলি অবশ্যই সে আসবে, তাহলে এটা হচ্ছে সেন্টেন্স অ্যাডভার্ব। ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব কি? ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব হচ্ছে কখনো কখনো সেন্টেন্সের শুরুতে হেয়ার দেয়ার এই শব্দগুলো বসে। এই হেয়ার দেয়ার হচ্ছে সেন্টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যেমন দেয়ার ওয়াজ এ বয় নেমড আসলাম ইন দ্যাট ভিলেজ, হিয়ার ইজ মাই মাদার। এই যে দেয়ারটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, হিয়ার হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব, ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব মানে শুরুতেই বসেছে, ইন্ট্রোডাক্টরি মানে শুরুতেই, তাহলে দেয়ারটা শুরুতেই আছে, হেয়ারটা শুরুতেই আছে, কাজে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব এগুলা। প্রেপোজিশনাল অ্যাডভার্ব, কখনো কখনো নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে কোনো প্রেপোজিশন যুক্ত হয়ে অ্যাডভার্ব সৃষ্টি হয়, এটা হচ্ছে প্রেপোজিশনাল অ্যাডভার্ব। যেমন টুডে, এই যে ডে হচ্ছে একটা নাউন, তার আগে বসছে টু বসছে প্রেপোজিশন, কাজে এটা প্রেপোজিশন অ্যাডভার্ব। ডিড এই শব্দটার আগে ইন প্রেপোজিশন বসেছে, এটা হচ্ছে প্রেপোজিশন অ্যাডভার্ব। একইভাবে এ নিউ হচ্ছে প্রেপোজিশন অ্যাডভার্ব, এটা ছিল অন নিউ, অনটা পরিবর্তিত হয়ে এ হয়েছে, তারপরে এ নিউ। অন ওয়ে ছিল, এটা এ হয়ে গেছে অনটা, তো এ নিউ এ ওয়ে এরও প্রেপোজিশন অ্যাডভার্ব। কম্পাউন্ড ওয়ার্ড কি? কম্পাউন্ড অ্যাডভার্ব কি? যখন দুই বা ততোধিক ওয়ার্ড একত্রিত হয়ে যে অ্যাডভার্ব সৃষ্টি হয় সেটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডভার্ব। দুই বা ততোধিক ওয়ার্ড, যেমন সামটাইমস, সাম একটা ওয়ার্ড, টাইমস আরেকটা ওয়ার্ড, তো এখানে দুইটা একসাথে হয়ে এই অ্যাডভার্বটা হচ্ছে তোমার কম্পাউন্ড অ্যাডভার্ব। সামটাইমস কখনো কখনো সময় নির্দেশ করতেছে অ্যাডভার্ব। কোন ধরনের অ্যাডভার্ব? কম্পাউন্ড অ্যাডভার্ব। সময় নির্দেশ করতেছে এই কারণে অ্যাডভার্ব। কোন ধরনের অ্যাডভার্ব? এটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড, কম্পাউন্ড অ্যাডভার্ব, দুইটা একসাথে হয়েছে শব্দ। সাম একটা শব্দ, টাইমস একটা শব্দ। দেয়ার ফর, দেখো দেয়ার একটা শব্দ, ফর একটা শব্দ, দেয়ার ফর একসঙ্গে হয়েছে, এটা কম্পাউন্ড অ্যাডভার্ব। আদারওয়াইজ, আদার একটা শব্দ, ওয়াইজ আর একটা শব্দ, দেখো দুইটা একসাথে হয়েছে মিলে, এই কারণে কম্পাউন্ড অ্যাডভার্ব এটা। কোয়াজি অ্যাডভার্ব কি? কোয়াজি অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভার্বের মতো কাজ করে, ইডিওমেটিক্যালি অনেক সময় এরা মূলত অ্যাডজেক্টিভ কিন্তু অ্যাডভার্বের মতো কখনো কখনো কাজ করে, এই কারণে এদেরকে বলা হয় কোয়াজি অ্যাডভার্ব। অর্ধেকটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের মতো। প্রিপারেটরি, প্রিভিয়াস, রিগার্ডলেস এই শব্দগুলো হচ্ছে অ্যাডভার্বের মতো বা অর্ধেকটা অ্যাডভার্ব, এরকম। এরা মূলত অ্যাডজেক্টিভ কিন্তু অ্যাডভার্বের কাজ করে, এই হচ্ছে কোয়াজি অ্যাডভার্ব। জেনেটিভ অ্যাডভার্ব, জেনেটিভ অ্যাডভার্বটা কি? পজেসিভ নাউন থেকে সৃষ্টি হয় এটা। যেমন দেখো অফ অলওয়েজ, এটাকে একসঙ্গে লেখা যায় অলওয়েজ, এটা পজেসিভ নাউন, পজেসিভ নাউন থেকে অলওয়েজ হয়েছে। অফ ওয়ান টাইম, অফ ওয়ান টাইম এটা পজেসিভ নাউন, এটার সংক্ষেপে কি হয়েছে? ওয়ান্স। অফ ওয়ান টাইমকে ওয়ান্স বলা হয়, তাহলে অলওয়েজ আর ওয়ান্স এগুলো হচ্ছে জেনেটিভ অ্যাডভার্ব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। তোমরা নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, তাহলে তোমরা সরাসরি পেয়ে যাবে যা আমি আপডেট করতেছি। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।